দাওয়াতি কাজ আমরা করব, বাণীবাহকের কাজ আমরা করব, এটা খুব প্রেসাইজলি স্পষ্ট করে বলে দিয়েছেন যে নবীকে আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশমালার সাথে, এবং তাদের সাথে তর্ক করুন এমন পন্থায় যেটা সর্বোত্তম। তো এই একটি আয়াতের মধ্যে দিয়ে বেসিকলি মানহাজুদ দাওয়া নাবাবিয়া বা প্রফেটিক দাওয়া মেথোডোলজি কোনটা খুব স্পষ্ট হয়ে যায় যে দাওয়াতি কাজ আমরা যারা করি এটা অনেক নোবেল একটা মিশন। এই কাজ যখন আমরা করবো এখানে প্রজ্ঞা থাকতে হবে, কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, এগুলো খেয়াল করে আমাদেরকে প্রসিড করা উচিত। একটা মানুষের কথা বলা শিখতে লাগে আমরা জানি যে মাত্র 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হবে এটা শিখতে আজীবন লেগে যায়। তো প্রজ্ঞার সাথে দাওয়ার কাজ করা এটা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন, এবং এটাই বেসিকলি আমরা আমাদের দাওয়াতি মানহাজের ক্ষেত্রে যে আমরা বলি মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, মধ্যপন্থার দাওয়া। মধ্যপন্থার দাওয়া বেসিকলি এটাই যে আমরা যে কথাগুলো বলবো এখানে যেন প্রজ্ঞা থাকে, উইজডম থাকে। হিকমা, প্রজ্ঞা বা উইজডম কি? হিকমা হচ্ছে বেসিকলি জ্ঞানের সাথে যখন কমন সেন্সের কম্বিনেশন হয়, it reflects as wisdom. I repeat, আমি আবারও বলছি, নলেজ আর কমন সেন্স মানে ওয়াহির সাথে যখন আকল একসাথে মিলে রিফ্লেক্ট করে, এটাই উইজডম। আল্লাহ তাআলা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে নবী আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন এই হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ মালার সাথে। এবং তাদের সাথে কখনো যদি আপনার ইসলাম বিরোধীদের সাথে যদি আপনার তর্ক বা বিতর্কে জড়াতে হয়, সর্বোত্তম পন্থায় আপনি তর্ক বা বিতর্কে জড়াবেন। দাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা বলবো যে আমরা যে ওরাল দাওয়াটা দেই, দাওয়া তো বেসিকলি ইটস এ কমিউনিকেশন। আমরা যখন অ্যাজ এ খতিব বক্তব্য দিচ্ছি এটা একটা কমিউনিকেশন, আমরা যখন তাফসীর মাহফিলের ময়দানে কথা বলি এটা একটা কমিউনিকেশন স্কিল। ইদানিংকালে ওয়েস্টে একটা দাওয়া পদ্ধতি খুব বেশি পপুলার হচ্ছে, এটাকে বলে স্ট্রিট দাওয়া, মানে রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়া দেয়। টেবিল থাকে, কোরআনের ইংরেজি কপি থাকে, যারা খুব তর্ক বাগিক চমৎকার করে কথা বলতে পারেন ওনারা রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তাদেরকে ডাকে, ওদেরকে জিজ্ঞেস করে যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের যে জীবন আছে এটা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা কেমন, তুমি কি ভাবো, বা তোমার দাদা কোথায়, তো তোমার দাদা চলে গেছে, তোমার বাবা কোথায়, বাবা চলে গেছে, তো তুমি কোথায় যাবা, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, কি ভাবো তুমি, এই যে এভাবে কথা শুরু করে। তো চমৎকার উপস্থাপনার কারণে ওই স্ট্রিট দাওয়া দেখা যায় যে ওই রাস্তায় আধা ঘন্টা দাওয়া দিলেই অনেকে ওই জায়গাতেই পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমেরিকায় কয়েকবার আমার দাওয়াতি সফরে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি যে অনেক চার্চ সেখানে বিক্রি হয়ে যাচ্ছে, মানে খ্রিস্টানদের যে চার্চ আছে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে, ইহুদিদের সিনাগগ বিক্রি হয়ে যাচ্ছে, ক্যাসিনো, অনেক জায়গায় ক্যাসিনো বিক্রি হয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমার জাপানে সফর ছিল, তো ওখানে একটা মসজিদে আমার একটা স্কলার্স এবং টিচারদের সাথে গেট টুগেদার ছিল। তো আমাকে ইমাম সাহেব জানালেন যে সে এটা আগে ক্যাসিনো ছিল আর কি, এটা আগে ক্যাসিনো ছিল, তো আমরা কিনে, ক্যাসিনো বুঝতে পেরেছেন তো, জুয়ার আসর যেখানে হয়, বিশাল বড় জুয়ার আসর বসতো এখানে, এই ক্যাসিনো কিনে আমরা মসজিদ বানাই ফেলছি আলহামদুলিল্লাহ। তো এই যে এভাবে পশ্চিমা বিশ্বে কিন্তু ইসলামের কথাগুলো পৌঁছে যাচ্ছে, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী যে ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুরিয়া লি মিনহা। আমাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট একটা রেপ্লিকা করে দেখিয়েছেন, ফলে পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব আমি দেখেছি, আর আমি যতদূর দেখেছি ঠিক ততদূর লা ইলাহার বাণী পৌঁছে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এই কালেমার বাণী এটা পৌঁছবেই যেখানে দিন হয়, রাত হয়। পৃথিবীর এমন কোন কাঁচা পাকা বাড়ি, কোন জঙ্গল, কোন পর্বত, কোন অঞ্চল, কোন আদিবাসী এলাকা, এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার পয়গাম পৌঁছবে না। পৌঁছে যাবে, পৌঁছে যাচ্ছে।
এটা আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব যে যারা আমরা দুআত ইলাল্লাহ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আসলে অনেক বড় একটা আমানা। এটার যে প্রপার মেথডোলজি, মানহাজ, ওইটা ফলো করে যেন আমরা দাওয়া কাজ করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে যেন আমরা এই দাওয়ার কাজটা করি। এবং যেটা বলছিলাম যে ওরাল দাওয়া, এই যে বক্তব্য দিয়ে যে আমরা দাওয়াটা করি, এর চেয়েও বেশি প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল দাওয়া হচ্ছে প্র্যাকটিক্যাল দাওয়া, যেটা মানুষ আমার থেকে দেখে শিখে। একজন দায়ী চলনে বলনে কথায়, তার ডিলিংসে, তার আচরণে যেটা শিখে, ওইটা বক্তব্যের দাওয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদেরকে বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করো এমন অবস্থায় যে তোমরা সামিতুন, চুপচাপ, কোনো কথা বলবে না। তো তারা বলতো কাইফা যালিকা ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে দায়ী হয়ে ময়দানে বেরোতেও বলছেন, আবার চুপচাপ থাকতেও বলতেছেন, এটা কিভাবে দাওয়া কাজ করবো? তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন বি আখলাকিকুম, এই দাওয়াটা কিন্তু তোমরা তোমাদের আখলাক দিয়ে, তোমরা তোমাদের ডিলিংস, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের কাজ কর্ম, এটার মধ্য দিয়ে যে দাওয়াটা দিবা, ওইটা হবে সবচেয়ে প্রোডাক্টিভ দাওয়া। তাহলে দাওয়ার মানুষের ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথম কথা হচ্ছে যে উই শুড বি আ লিভিং দাই, লিভিং দাই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না যে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الارض كأن القرآن يمشي عليه, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন, as if a living Quran is walking on the street, মনে হতো যে একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দাওয়ার ক্ষেত্রে একজন লিভিং দায়ী, আমরা যারা দাওয়া মানে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমরা যেন লিভিং দায়ী হতে পারি, মানে জীবন্ত দাওয়া। আমার আচরণে, আমার কথায়, আমার চলনে বলনে মানুষ যেন মেসেজ পায়, বার্তা পায়, এই চেষ্টাটা আমাকে করতে হবে। এবং দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে খুব সফট এন্ড মাইল্ড। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দাওয়া শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড টাচি। এটা টাচি হইতে হবে। হৃদয় থেকে যে কথা বেরোয়, এই কথাই অন্য হৃদয়ে যে স্পর্শ করে। হৃদয় থেকে বেরোয় আসা কথাই অন্যের হৃদয়ে যে টাচ করে। আমরা যে দেখি যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? ফিরআউনের কাছে যখন দাওয়া নিয়ে যেতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে তাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা এবং হারুন, তোমরা খুব সফট ল্যাঙ্গুয়েজ, খুব কোমল ভাষায়, একটা দরদ নিয়ে, একটা আদর মাখা কথামালা দিয়ে তোমরা দাওয়াত দাও, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। আচ্ছা সম্মানিত ভাই, একটু খেয়াল করে দেখুন তো, আমরা আমাদের সমাজে আশেপাশে যাদেরকে পাপী মনে করি, যে সে আসলে পাপী, পাপাচারী, ফাসিক, জালেম, আমাদের সমাজে আমাদের চোখে দেখা জালেমরা কি ফেরাউনের চেয়ে বড় জালেম? আমরা যাদেরকে গোমরা মনে করি, বাতিল মনে করি, খারাপ মনে করি, পাপী মনে করি, তারা কি ফেরাউনের চেয়ে বড় পাপী? না। তাহলে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা বললেন তাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজে বল। এটা আসলে মানুষের স্বাভাবিক, তার আচরণটাও এরকম, প্রবৃত্তিটাও এরকম, বা প্রকৃতিটা এরকম যে আপনি যদি হিট করে কাউকে কথা বলেন, সে শুনবে না। আপনি যদি সফটলি বলেন, মাইল্ডলি বলেন, একটা দরদ নিয়ে বলেন যে হায় আমার ভাইগুলো বুঝতেছে না, তারা সঠিক পথে থাকতে পারতেছে না, এই দরদের জায়গা থেকে যখন আপনি বলবেন, আপনার দাওয়াটা ফলপ্রসূ হবে, এটা ফ্রুটফুল হবে, প্রোডাক্টিভ হবে। তাহলে দাওয়ার ক্ষেত্রে এজ এ দাঈ ইলাল্লাহ আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট এন্ড মাইল্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দাওয়াও যদি দেখেন যে মোস্ট অফ দ্য টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সফট ল্যাঙ্গুয়েজে, খুব হৃদয়গ্রাহী বক্তব্য করতেন। তিনি তেজস্বী বক্তব্য যে দিতেন না তা না, দিতেন মাঝে মাঝে খুব রেগে যেতেন, আলা সাউতু ওয়াশাদ্দা গাদাবু কান্নাহু মুনজিরু জাইশ, সেনাবাহিনীর ব্যাটালিয়নকে তিনি কমান্ড করছেন, এরকমও করতেন, এটা বিশেষ পরিস্থিতিতে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায়, সফট ভাষায়, দরদ মাখা মন নিয়ে, শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলতেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদদান
গালিযাল কলবি লাম ফাদু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন, নরম ভাষী হয়েছেন। আপনি কোমল না হয়ে যদি রূঢ় হতেন, কর্কশ হতেন, এখন যেমনি লোকেরা আপনাকে ঘিরে রাখে এরকম ঘিরে থাকতো না, আপনার চারিপাশে পালিয়ে যেত। এবং আমরা তো সিরাত পড়ে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে লোকজন সবসময় এসে জড়ো হয়ে থাকতো, মানে ওনাকে দেখতে, ওনার সাথে বসতে, ওনার কথা শুনতে মানুষ পাগল পড়া হয়ে থাকতো। আব্দুল্লাহ ইবনে সালামের একটা বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই বলল যে নবী এসেছে, নবী এসেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম তখন ইহুদি পণ্ডিত ছিলেন, তখন মুসলিম হননি। তিনি বললেন সবার সাথে সাথে আমিও গেলাম। তো যে ফালামা তাবায়্যানতু ওয়াজহা আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। তিনি বললেন সবাই যখন জড়ো হলো আমিও জড়ো হলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আমি তার চেহারা যখন দেখলাম, আমি বুঝতে পারলাম যে এর চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই তো মানুষ পাগল হয়ে যেত। এবং অনেক সাহাবারা ওনাদের ক্ষুধা লাগলে ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকলেই সাহাবারা বলতেন যে আমাদের ক্ষুধা মিটে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আপনি আল্লাহর রহমতে কোমল ভাষী হয়েছেন, নরম প্রকৃতির হৃদয় হয়েছেন আপনি, ফলে লোকজন আপনার চারিপাশে ঘিরে থাকে। তাহলে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে, সম্মানিত ভাইয়েরা, ভেরি সফট এন্ড মাইল্ড। তাহলেই আপনার দাওয়াটা ফলপ্রসূ হবে, মানুষ শুনবে। ফলে আমরা যেন কাউকে অ্যাটাক করে কথা না বলি, হিট করে কথা না বলি, আগ্রাসী হয়ে কথা না বলি। এটা করলে আমার দাওয়া ফলপ্রসূ হবে না। তাহলে এটা গেল আরেকটা রিমাইন্ডার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে যে যত ওয়ে হতে পারে সবগুলো ওয়ে তিনি ব্যবহার করেছেন। ইন্টারেক্টিভ দাওয়া সেশন করেছেন, মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন। আমি কথা বলার সুযোগ পেলাম তো টানা শুধু কথা বলতেছি, কিছু জিজ্ঞেস করি না, এতে শ্রোতারা মনোযোগ বা আকর্ষণ হারিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন। আপনারা সবাই জানেন যে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার জন্য তিনি প্রশ্ন ছুড়ে দিতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের মাঝখানে প্রশ্ন করলেন যে ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম। আপনারা জানেন যে তিনি বললেন গাছের মধ্যে একটা গাছ আছে যে গাছের পাতা পড়ে না, কে জানে? তো কেউ বলতে পারে না। তারা ঘরের পাশে যে গাছ, ওই চিন্তাটা কারো ছিল না। সবার চিন্তায় ছিল যে মরুভূমির অচিন এলাকায় ক্যাকটাস জাতীয়, গুল্মলতা জাতীয় এরকম কি গাছ আমরা দেখেছি সফরের মাঝখানে, ওই সিরিয়াতে, ওই ইয়ামানে, ওইটা ভাবতেছিল। কিন্তু মদিনার চারিপাশে যে খেজুর গাছের ভরা, ওই দিকে আমাদের যে এত সহজ প্রশ্নকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, উত্তর যদি খেজুর গাছ হয়, এই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা না। এই চিন্তা থেকে সবাই এই গাছ ওই গাছ ভাবতে ভাবতে কেউ আর উত্তর করতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিজেই বলে দিলেন যে আন্নাহা আন-নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ। তখন সাহাবারা মিলালো, তাই তো একটু পাতা ঝরে না। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ওনার আব্বাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেছিলেন সাথে সাথেই আমার মাথায় আসছে যে এটা খেজুর গাছ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তো তুমি বললা না কেন? তো তিনি বললেন যে আমার লজ্জা লাগতেছিল বলতে, বাপ চাচারা কেউ পারতেছে না, মুরব্বীরা কেউ উত্তর দিতে পারতেছে না, আমি এখান দিয়ে কিভাবে বলি? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যদি সবার সামনে উত্তরটা দিতে পারতা আমি তো অনেক খুশি হয়ে যেতাম। মানে লাল কপালওয়ালা উট পেলে আরবরা যত খুশি হয় এর চেয়ে বেশি খুশি হতাম। আমার মানে কলিজাটা এত বড় হয়ে যেত, সম্মানটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক বেড়ে যেত। তো এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুট করে বললেই, কথা শুরু করলেই পারতেন যে এরকম একটা গাছ আছে, পাতা ঝরে না, এটা হচ্ছে খেজুর গাছ। এর উদাহরণ মুসলিমের উদাহরণ না। এই ছোট্ট খুব সাধারণ বিষয়টাকে অসাধারণ করে প্রেজেন্টেশন করা, অতি সাধারণ বিষয়কে অতি অসাধারণ করে প্রেজেন্টেশন করার গুণ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এবং ইসলামের এই প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামকে ছড়াতে পারি না। মানে ইসলামের যে ফিচার, ইসলামের যে ক্যারেক্টারিস্টিক্স, এত দামি সম্পদ আমাদের কাছে থাকার পরেও এর চমৎকার প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামকে ছড়াতে পারছি না। কিন্তু এই বস্তা পচা ওই সমস্ত মতবাদ,
ওইটার প্রেজেন্টেশন, ওইটার পেছনে ফান্ডিং, ওইটার পেছনে ওয়েস্টেড আপনার মনিটরিং, ফান্ডিং, এগুলো থাকার কারণে এগুলো হু হু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের মতো, কোরআনের মতো এত দামি সম্পদ আমাদের কাছে থাকার পরেও জাস্ট ব্যাড প্রেজেন্টেশন, সুন্দর প্রেজেন্টেশন করতে না জানার কারণে আমরা এটা ছড়াই দিতে পারছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? প্রশ্ন করতেন। এটা একটা দাওয়ার পদ্ধতি, যে প্রশ্ন করে খুব ছোট্ট, তুচ্ছ, সামান্য বিষয়কে অসাধারণ করে প্রেজেন্ট করা। এমনকি মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক ওয়েতে এই কনভারসেশন গুলো ইন্টারেক্টিভ করার চেষ্টা করতেন। ভিজুয়াল এক্সপ্লেনেশনের মাধ্যমে রাসূল অনেক সময় কথাগুলো বোঝাতে চাইতেন, যেটা মুখে বললেও পারতেন, কিন্তু মুখে না বলে মাঝে মাঝে ভিজুয়াল এক্সপ্লেনেশন। আমরা অনেক সময় করি না যে পাওয়ার পয়েন্ট স্লাইডস থাকে, একটার পর একটা স্লাইডস আমরা নিতে থাকি, লোকজনের দিকে তাকায়, বোঝাতে আমাদের সুবিধা হয়, এরকম হয় না? দেখেছেন আপনারা? তো তখন তার পাওয়ার পয়েন্টের স্লাইডস ছিল না। রাসূল কি করেছেন? যত ধরনের ফিজিক্যাল জেস্টার আছে, অঙ্গ ভঙ্গি, বিভিন্ন ধরনের নমুনা, এগুলো প্লেস করেও তিনি দাওয়াতি কাজ করেন। দুটো উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিভিন্ন সাইন ইউজ করতেন, হাদিস আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, এই যে জেস্টার ইউজ করতেছেন, হাতের দুই আঙ্গুল একসাথে এরকম দেখি, মুখে বললেও পারতেন যে আমরা পাশাপাশি থাকবো, এতিমের রক্ষণাবেক্ষণকারী এবং আমি প্রতিবেশী হব। এটা না বলে উনি কি বললেন? এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, এই দুই আঙ্গুল যেমনি খুব কাছাকাছি, গ্যাপ নাই, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী খুব কাছাকাছি জান্নাতে থাকবো। তো এইভাবে ভিজুয়াল এক্সপ্লেনেশন করতেন। অন্য একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিরাতুল মুস্তাকিম কোনটা এটা বোঝাতে যে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল দিয়ে দাগ কেটেছেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, লম্বা একটা দাগ কেটে বললেন এটা সিরাতুল মুস্তাকিম। এরপর ডানে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে, আবার বায়ে অনেকগুলো দাগ কাটলেন, বললেন এই সোজাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর ডানে বায়ে ছোট ছোট দাগ এগুলো হচ্ছে সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, এখান থেকে সে হাতছানি দেয়। খুব ইজি হয়ে গেল সাহাবাদের জন্য বোঝাটা। তিনি ভিজুয়াল এক্সপ্লেনেশন করলেন। এবং আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই, এটা বোঝাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, বিশ্বাসীরা একে অপরের সাথে যে ভ্রাতৃত্বের বন্ধন, এই বন্ধনটা কেমন বোঝাতে যে তিনি মেটাফরিক্যালি বলছিলেন কাল বুনিয়ান, এটা একটা প্রাচীরের মতো, মজবুত সীসা ঢালা প্রাচীরের মতো। এবং বলতে যে উনি বলছেন যে ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি, এটা বোঝাতে যে আবার ভিজুয়াল এক্সপ্লেনেশন উনি এইভাবে দেখাচ্ছেন যে হাতে এই পাঁচ আঙ্গুলের মধ্যে এইভাবে করে ধরলে যেরকম মজবুত, আমরা মুমিনরা, আমরা ভাই ভাই, আমাদের সম্পর্ক ঠিক এরকম মজবুত। তার মানে এই ভিজুয়াল এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে আরো হৃদয়গ্রাহী করে উপস্থাপন করতেন। এগুলো সবই আপনাদের জানা, জাস্ট রিমাইন্ডার কিছু আমি উল্লেখ করছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আরেকটা মানহাজ ছিল, তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আগে সামনে নিয়ে আসতেন, যেটাকে আমরা ইংরেজিতে গ্রাজুয়াল বলি, তাদাররুজ বিল বাকি বিল আহমি সুম্মাল মুহিম। আহম যেটা এটা আগে, তারপরে মুহিম, তারপরে অন্যটা। আমরা অনেক সময় এই সিকোয়েন্স গুলো মেনটেন করতে ভুল করে ফেলি। হঠাৎ কেউ দিনে আসছে, দিনে ফিরেছে, এর কাছে মাযহাব, এই আকীদা, এই শিয়া, এই সুন্নি, এইটা সেটা বলে এমন কঠিন করে তার কাছে উপস্থাপন করি, এত ভয় পেয়ে যায়, সর্বনাশ কোথায় আসলাম, সে ভয় পেয়ে যায়। আমরা যেন মানুষকে ভয় না দেখাই, বরং খুব সহজ করে যেন দিনটাকে আমরা উপস্থাপন করি। আমরা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এখানে উল্লেখ করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন, তিনি বললেন যে ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন একটা কমিউনিটিতে যাচ্ছ, এরা কিন্তু মুসলিম না, এটা হচ্ছে আহলি কিতাব কমিউনিটি, ওখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে। তো প্রথমে তুমি যে দাওয়াত দিবা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি এটা মেনে নেয়, তারপরে যাবা পাঁচ ওয়াক্ত নামাজের কথায়। এরপর ফাইনহুম আতাউ লিযালিক,
এটাও যদি তারা মেনে নেয়, তারপরে যাবো যাকাতের কথায়, তারপরে যাবো সিয়ামের কথা। দেখেন এই যে গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে ইসলামকে সহজ করে উপস্থাপন করা। তো আমরা দাওয়াতি কাজ যারা করি, নতুন যারা দিনে ফিরেছে, এতদিন বেনামাজি ছিল, ইসলাম মানে নাই, বুঝে নাই, নতুন করে তার রিয়েলাইজেশন এসেছে, উপলব্ধি আসছে যে ভুল করে ফেলেছি, ইসলাম মানা উচিত, অনুশীলন করা উচিত, প্র্যাকটিসিং হওয়া উচিত। তাদের মাঝে যখন আমরা দাওয়া কাজ করবো, এই গ্রাজুয়ালিটি তাদাররুজ এইটা ফলো করতে হবে। আমরা একসাথে হুট করে অনেক জটিল জটিল জিনিস যেন একসাথে উপস্থাপন না করি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মানহাজের ক্ষেত্রে আমরা দেখি যে উনি মাঝে মাঝে খুব আবেগ ঘনভাবে দাওয়াকে উপস্থাপন করতেন, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইউজ করতেন, আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে মানুষকে শুদ্ধ রাস্তায় নিয়ে আসা বা আত্মশুদ্ধির পথে নিয়ে আসা। আমরা অনেক সময় দাওয়াতি কাজ করি কাইন্ড অফ রোবোটিক দাওয়া। আমি আমার বিভিন্ন দোয়ার আলোচনা তো বলি যে আমাদের অনেকের দোয়া হচ্ছে রোবোটিক দোয়া, মানে এই দোয়ার মধ্যে কোনো প্রাণ নাই, এর মধ্যে কোনো ইমোশন নাই, এর মধ্যে কোনো আবেগ নাই, এর ভেতরে কোনো দরদ নাই, এর মধ্যে এরকম কোনো আকুতি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, ইমোশনালি যাকে দাওয়াত দিচ্ছেন, ইমোশনালি তাকে এমন ভাবে কাবু করতেন, নিয়ন্ত্রণ করতেন যে সে বাধ্য হতো আত্মশুদ্ধির রাস্তায় চলে আসতে। আমরা যদি সেই বিখ্যাত হাদিসের কথাটা উল্লেখ করি যে এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইযযান লি বিজিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দিন। তো সাহাবারা শুনে রেগে গেলেন। ফাআকবালাল কওমু আলাইহি ফাসাজারুহু ওয়া ক্বালু মা, এই তুমি কি বলছো? ইন্না লিল্লাহ, লজ্জার স্বরের মাথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আর তুমি এসে বলতেছো ইয়া রাসূলুল্লাহ ইযযান লি বিজিনা, হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দিন। এই কেমন কথা? তো তারা যখন ধমকাতে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাখো, ওকে আসতে দাও, আমার কাছে আসতে দাও। তো দেখেন কিভাবে ডিল করতেছেন। এখানে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মতো ধমক দিতে পারতেন, এই বেয়াদব, কার সামনে কি আবদার করতে হয়, লজ্জার সময় মাথা খাইছে নাকি, বলা যেত তো, এভাবেও তো শাসন করা যায়, কি বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন না। যুবককে ডাকলেন, ডেকে বললেন আতুহিব্বুহু লিউম্মিক, আচ্ছা তুমি যেটা চাইলা তোমার মায়ের সাথে কেউ এই কাজটা করুক, এটা কি তোমার ভালো লাগবে? সে বলে লা ইয়া রাসূলুল্লাহ, কেউ এটা পছন্দ করবে না, আমার মায়ের সাথে এটা কিভাবে সম্ভব? তো তাহলে আতুহিব্বুহু লিবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ এই কাজটা করুক, তোমার ভালো লাগবে? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার বোনের সাথে, তোমার খালার সাথে একটা একটা করে যখন তাকে জিজ্ঞেস করতেছে, সে তো লজ্জায় কাঁচুমাচু হয়ে বলে লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনোই না। কোনো মানুষই চাইবে না তার মায়ের সাথে, তার বোনের সাথে, তার কন্যার সাথে, তার খালার সাথে এই কাজ কেউ করুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যেই কাজটা করতে চাইলা, যেই নারীর সাথে করতে চাও, সে তো কারো না কারো মা, সে তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, তুমি কি করে এটা করতে চাইলা? যুবক এত লজ্জিত হলো, এত লজ্জা পেল, সে মাথা নিচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লজ্জায় কাঁচুমাচু করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভালোবেসে পিঠে একটা আলতো চাপড় দিয়ে তিনি দোয়া করে দিলেন। তিনি বললেন আল্লাহুম্মা আগফির যামবা ওয়া তাহহির কলবা ওয়া হাসিন ফারজা, হে আল্লাহ তুমি তার পাপ মোচন করো, আল্লাহ তুমি তার অন্তর পরিশুদ্ধ করো, আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও। এবং এই হাদিসের যিনি রাবী, তিনি বর্ণনা করছেন যে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, উনি বলতেছেন যে এরপরে কোনোদিন এই যুবককে ডানে বায়ে কোনো বেগানা নারীর দিকে আমরা নজর করে তাকাতে দেখি নাই। আসছিল জিনার অনুমতি নিতে, আসছিল কি নিতে? ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা। আর রাবী বলতেছে এরপর থেকে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, রাস্তায় চলতে কখনো ডানে বায়ে আর তাকায় নাই। আল্লাহু আকবার। তাহলে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমরা চাইলেই, আমরা একটু খেয়াল করলেই, আমরা আমাদের ইন্টেলেক্ট একটু খাটালে ট্যাক্টফুলি কিন্তু এই দাওয়াতি কাজগুলো করতে পারি। আমাদের তরুণদেরকে ডিল করা এখন অনেক কঠিন। আমরা বিভিন্ন সেমিনারে, দাওয়া প্রোগ্রামে এমন এমন প্রশ্নের সম্মুখীন হই যেগুলো আগে আমরা হইনি। তরুণদের কথা তো বাদ, আমার ছোট্ট ছোট মেয়ে, ওদের মাথায় এমন এমন প্রশ্ন, আমার জীবনের প্রশ্ন আমি শুনে নেই। তো এগুলো তো আমাদের ডিল করতে হবে, কি বলেন? তাদের ওইভাবে তো রেসপন্স করতে হবে, ওইভাবে তো তাদের সামনে ইসলামটাকে উত্তরগুলো হাজির করতে হবে, ফলেই না তারা ইসলামকে বুঝবে, ওন করবে, সেটা অনুসরণ করবে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে।
দাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে দাওয়া শুড বি ফুল অফ লাভ। আপনি যদি দাওয়ার কথা বলেন, এখানে ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা ছাড়া দাওয়া হয় না। প্রিয় ভাইরা, মনে রাখবেন